বাঁকড়ার জাপানি গেট থেকে কবরপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে রবিবাসরীয় প্রচার সারলেন ডোমজুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতি। এদিন কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পা মেলান তার সঙ্গে। তার প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে তাপস মাইতি জানান, ডোমজুরের উন্নয়নই তার মূল লক্ষ্য। তিনি বলেন, এলাকায় একটি আধুনিক হাসপাতাল ও কলেজ গড়ে তোলার স্বপ্ন রয়েছে তার। পাশাপাশি নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করে বর্ষাকালে জল জমার সমস্যার স্থায়ী সমাধান করাও উল্লেখ করেন তিনি। এদিন তিনি আরো দাবি করেন, এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তাতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভের প্রতিফলন আসন্ন ভোটে দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান গতবারের তুলনায় বেশি হবে বলে তার দাবি। উল্লেখ্য, এবারের নির্বাচনে ওই কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করছে তৃণমূল কংগ্রেস। গতবারের বিধায়ক কল্যাণ ঘোষকে টিকিট না দিয়ে দলীয় নেতৃত্ব ডোমজুর ব্লক সভাপতি তথা হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতিকে প্রার্থী করেছে। ডোমজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়ের পতাকা ওড়া শুধু সময়ের অপেক্ষা। ডোমজুড়ের মানুষ এবারে ইতিহাস তৈরি করবে। ডোমজুড়ের সর্বস্তরের নেতৃত্ব, কর্মী, সমর্থক, সাধারণ মানুষ বিজেপির এই যে এসআইআর এর নাম করে মানুষকে হয়রানি, আপনারা গত পরশুর জন্য লিস্ট পেয়েছে অ্যাডজুডিকেশনের নামে কত ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। মানুষকে এতবার করে হেয়ারিং এ ডেকে মানুষকে লাইনে ভোটের এসআইআর এর লাইনে দাঁড় করিয়েও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বৈধ ভোটারদের। মানুষ রাগে ক্ষোভে ফুঁসছে বিজেপির বিরুদ্ধে। তারা গণতান্ত্রিকভাবে এই বিজেপিকে উৎখাত করার জন্য তৈরি হয়ে আছে। বিজেপি প্রার্থী বেরোচ্ছে, তাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হচ্ছে, একদম লোক পাচ্ছে না, করতে পারছে না, কি বলবেন? শুনুন, বাংলার মানুষ, ডোমজুড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে। তাই বিরোধী প্রার্থী কি করছে সেটা আমাদের বলার বিষয় নয়। আমরা চাই সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করুক এবং মানুষ তার গণতান্ত্রিকভাবে তার অধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করুক। আপনি জিতে কি করবেন? প্রথম কাজ কি? আমাদের একটা স্বপ্ন আছে, আমার সব নেতৃত্বের সাথে কথা হচ্ছে। আমরা প্রচারে বেরোলে আরো মানুষের মতামত জানতে পারবো তারা কি চায়। কিন্তু আমাদের প্রথম স্বপ্ন ডোমজুড়ে একটা হসপিটাল তৈরি করা, ডোমজুড়ে মানুষের জন্য একটা ডিগ্রি কলেজ তৈরি করা এবং এই ডোমজুড়ে বিশেষ করে জাপানি গেট থেকে আমাদের হাওড়া ড্রেনেজ পর্যন্ত একটা নিকাশি ব্যবস্থা তৈরি করা, যাতে এলাকার মানুষের সুবিধা হয়। 5 বছর আগে আগের বিধায়ক কথা দিয়েছিল, হয়নি। আমি অনেক কাজ সরকারি অনেক প্রসেসে অনেক বিলম্ব হতে পারে, এই 5 বছরের মধ্যে যাতে সেই কাজগুলো সম্পন্ন করতে পারি, এটাই আমাদের টিম ডোমজুড়ের লক্ষ্য থাকে। কে প্রার্থী দিচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না, মানুষ কিচ্ছু হবে না। একাধিকবার আমরা দেখেছি গোষ্ঠীদ্বন্দ্ব আপনার দলের মধ্যে, একেবারে প্রত্যেকে আমাদের কাজ মিলিয়ে নেমেছে, কি বলবেন? এটাই তো তৃণমূল কংগ্রেস। আজকে সমস্ত কর্মী সমর্থক, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই ডোমজুড়ের বুকে। এই যেমন বাগড়ায় আক্তার হোসেন মোল্লার নেতৃত্বে সমস্ত কর্মীরা, সমস্ত নেতৃত্ব একযোগে কাজ করছে। এটাই আমাদের তৃণমূল কংগ্রেস, এটাই আমাদের নেতৃত্ব।